রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, আর রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি। লেখকের বই যাদের পছন্দ, আর তাদের জন্য রয়েছে একটু অন্যরকম, একটু আনকমন ওনার লেখা বই, সেটা হচ্ছে জাল। এখানে একটা গল্প, সেটা হচ্ছে একজন প্লে বয় ব্যারিস্টার, সে একটা খুনের চক্করে আর কি গ্রেফতার হন, কিন্তু তার বক্তব্য হচ্ছে তিনি খুনটা করেননি, করেছেন একজন বিকারগ্রস্ত মানুষ। কিন্তু সে কি করে করবে, কারণ সে তখন একটা অপারেশন থিয়েটারের মধ্যে ছিল। আর এই গল্পে কিন্তু যে ডিটেকটিভ, সে হচ্ছে ছফা, মানে রবীন্দ্রনাথ সিরিজে যে ডিটেকটিভকে আমরা দেখতে পাই। এটা ভীষণ কিন্তু পেজ টার্নার বলবো। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে এই গল্পটা পড়তে, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে যারা খুব ফাস্ট পেসড থ্রিলার পছন্দ করেন। আর এটা হচ্ছে একজন স্নাইপারকে নিয়ে গল্প, অগোচরা। অগোচরা মানে যে চুপচাপ মানুষকে মেরে ফেলতে পারে। ভালো করে দেখুন, এটা একটা বন্দুক, কিন্তু যে ধরনের বন্দুক ব্যবহার করা হয়, স্নাইপাররা যে ধরনের বন্দুক ব্যবহার করেন, এটি একটি লোক আর এটি একটি মহিলা। বুঝতেই পারছেন এখানে প্রেম রয়েছে, এখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, খুন এবং বাংলাদেশের পলিটিক্স। তো বেশ ইন্টারেস্টিং, আমি বলবো এটা একটা বড় গল্প। আর এটাও বেরিয়েছে অভিযান থেকে, 275 টাকার দাম ছিল, কয়েকদিন আগেই কেনা আর কি, কয়েক বছর আগে কেনা। এরপরে আসি 1952, 1952, নিছক কোনো সংখ্যা নয়। এটার বিষয় হচ্ছে এইটা, একটু আপনারা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন। দাম এটার এখানে লেখা নেই, তবে এর বিষয়টা আমি খুব একটা ভালোভাবে জানি না, তার কারণ এটা আমার এখনও পড়া হয়নি, তা আমি বলতে পারবো না। তবে যারা পড়েছে তারা বলেছে এটাও কিন্তু বেশ থ্রিলিং। আর যদি রেট করতে বলেন তাহলে আমি বলবো যে প্রথমে আপনারা অবশ্যই জালটা পড়বেন, তারপরে অগোচরা পড়ুন, আর তারপরে পড়বেন 1952 এই বইটা। ওকে, তাহলে এই কটা সাজেশন থাকলো নাজিম উদ্দিনের ফ্যানেদের জন্য।